আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কক্সেস বাজার। জি, সো আজকে আমরা এক্সপ্লোর করব কক্সেস বাজার। আর এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কক্সেস বাজার কিভাবে আসলাম, কোথায় কোথায় ছিলাম, কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করলাম, এ টু জেড এভরিথিং। সো কোনো কিছু মিস না করতে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? তো আজকে সেকেন্ড ডে, আমরা মাত্র ঘুম থেকে উঠলাম সবাই। সবাই এখনো উঠিনি, আমরা জাস্ট উঠছি, এখন নাস্তা টাস্তা করতে যাব। আর গতকালকে আমরা আইসা সবাই রেস্ট নিছি, কেউ আর বের হই নেই। আর সেকেন্ড থিং যেটা, পরে যে ফুটেজগুলো হবে, পরে যে ভিডিওগুলো হবে, ওইটার রেজুলেশন বা ওইটার কোয়ালিটি হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, কারণ আমরা এখন অন্য একটা ক্যামেরাতে শুট করব। আর রিজনটা হচ্ছে, এখন যে ক্যামেরাটা আমি ইউজ করতেছি এটা ওয়াটারপ্রুফ না। সো আমরা যেহেতু বিচে যাব, সো একটা ওয়াটারপ্রুফ অ্যাকশন ক্যামেরা নিয়ে যাব আমরা। সো কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি দুইটাই হয়তো চেঞ্জ হতে পারে। আর এটা খুবই একটা আজব ব্যাপার যে আমরা গতকাল কক্সবাজার আসছি কিন্তু বিচে নামিনি, বিচের কাছে আমরা আছি। যেহেতু আমাদের হোটেলটা আমি দেখাইছিলাম যে বিচ ভিউ হোটেল, বাট আমরা কেউই বিচে যাইনি, কালকে সবাই খুব টায়ার্ড ছিলাম। সো আমরা এখন বের হবো, আর বেশি কিছু না, জাস্ট স্টে উইথ আস। আমরা এখন রওনা দিচ্ছি। আর মুখটা অতিরিক্ত সাদা লাগতেছে, কারণ হচ্ছে সানস্ক্রিন দিয়ে নিছি। এক বড় ভাই সানস্ক্রিন নিয়ে আসছে, চেহারা পুরো এলাম, এমনি কালো মানুষ, সানস্ক্রিন দিলাম যে এখন জম্বির মতো আমরা সাদা হয়ে আছি। তো আমরা এখন রওনা দিব, রুম থেকে বের হয়েছি অলরেডি। এই যে আমাদের হোটেলের লবি। এখন আমরা হোটেল থেকে নিচে আছি, আর আমাদের সামনে একটা বার্মিস মার্কেট আছে, তো আমরা এখন বার্মিস মার্কেটটা দেখতে যাবো। বিচের পাশেই মার্কেটটা, আমরা মার্কেটটাতে যাই একটু। ও পেয়ে গেছে না ফাইনালি? আচ্ছা, বড় ভাই দোকানের নাম কি? এখানে বার্মিজ সব ধরনের আইটেম পেয়ে যাবেন। যারা আচার টাচার নিতে চান, বাসার জন্য আচার, বিভিন্ন চকলেট, ভ্যারাইটিস প্রোডাক্ট আছে। সো যার যার লাগবে বাসার জন্য, যারা গিফট করতে চান, নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন। এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। বার্মিজ প্লাস শোপিস আছে, অনেক ধরনের শোপিস আছে, আমি তো দেখাই নেই। ভাইয়া, আমাদের যারা আসবে ডিসকাউন্ট দিয়ে দিন, হ্যাঁ ইনশাআল্লাহ। দোকানের নাম, অ্যাড্রেসটা বলে দেন ভাই। হচ্ছে ডলফিন আমাদের বিচ, হচ্ছে মার্কেটের পাশেই হচ্ছে টেপ মার্কেট, তাই গার্বেজ শপ। এখন রিজনেবল প্রাইসে আমাদের অনলাইনে পাবেন, আমি সবগুলো আইটেম ইনশাআল্লাহ। আমরা ভাইয়া থেকে একটা বাইনোকুলার নিচ্ছি। ফাইনালি আমরা চলে আসছি বিচের একদম কাছাকাছি, সামনেই বিচ। আমার বিচ বলতে বাংলাদেশের বিচ, সবাই বিচ, সবাইকে দেখাই দিই। এই যে সামনে বিচ দেখা যাচ্ছে। এই হচ্ছে, আমরা এখন বিচে ঢুকতেছি। ক্লিয়ার লুক অফ বিচ। So this is the world's longest sea beach, Cox's Bazar, and welcome to Cox's Bazar. আমরা
আমরা যেহেতু এখন বিচে আছি, সো এই ক্যামেরাটা শুট করা যাবে না, এখন ক্যামেরা চেঞ্জ, রেজলিউশন চেঞ্জ। বিচের এই সৌন্দর্য দেখে আমরা একটু আশেপাশে এক্সপ্লোর করে নিলাম, তারপর আর পানিতে নামার লোভ সামলাতে না পারলাম না আমরা। সো আমরা এক পা দু পা করে আস্তে আস্তে এগিয়ে গেলাম সমুদ্র পাড়ের দিকে, অর্থাৎ পানির দিকে, যে একটু পাটা ভিজে নিলাম। কারণ এই ওয়েদারে যদি এই পানিটা ফিল না করি বা সমুদ্রটা এক্সপ্লোর না করি তাহলে পুরো কক্সবাজার জার্নিটাই বৃথা। আর এদিকে সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিল, আমি আমার মতো এখানে সাগরের পানিটা এক্সপ্লোর করায় ব্যস্ত ছিলাম। আমি হালকা একটু পা ভিজে নিলাম, যেহেতু যদিও পুরোটা ভিজার কোনো ইচ্ছা ছিল না, সো বেশি পানিতে আর যাইনি, অল্প একটু পানিতে আমি পা ভিজালাম, একটু আশপাশটা দেখলাম, আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম চারপাশটা, যে জাস্ট দেখানোর জন্য যে ওয়েদারটা কেমন। সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা ছিল ওয়েদারটা। এই সময়টাতে এত জোস একটা ওয়েদার ছিল যেটা বলার মতো না। আমরা বেশ অনেকক্ষণই পানিতে ছিলাম, প্রায় ঘন্টা দেড়েক হবে না, 40 মিনিটের মতো হয়তো পানিতে ছিলাম। এরপর আবার উঠে গেলাম সবাই, কিছুক্ষণ চা কফি খেয়ে 10-15 মিনিটের মতো আমরা আড্ডা দিলাম, এবং আড্ডা দিয়ে তারপর আমরা আবার রেডি হলাম আমাদের হোটেল রুমে ফিরে যাওয়ার জন্য। আর আমাদের সাথে যারা ছিল আমাদের সফর সঙ্গী, তারা সবাই শুয়ে শুয়ে বিচের দৃশ্য উপভোগ করতেছিল আর চিল করতেছিল, চা কফি তারা খাচ্ছিল। সো এগুলো করতে করতেই মোটামুটি আমাদের সময় কেটে গেল খুব সুন্দরভাবে। এতক্ষণে মনে হচ্ছে যে না, আমাদের কক্সবাজারের জার্নিটা ওয়ার্থ ইট। আর এরপর আমরা বিচ থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম সোজা দুপুরের খাবার জন্য। এই যে আমার সাথে রাজু ভাই আছে, আমাদের রাজু ভাই, আমাদের বড় ভাই। এটা হচ্ছে রেস্টুরেন্টটা আল মোস্তফা, এটা রেস্টুরেন্ট। আর আমরা এটা রুফটপটা আছে, রুফটপে যে বসবো, রুফটপটা জোস। হ্যালো সাইদ ভাই। সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওটা কেন দেখা যাচ্ছে না। ও এনে তো বাতাস লাগে না, যেখানে বসে খাবার খাইতে খাইতে বিচের দৃশ্য উপভোগ করা যায়। আমার এই রেস্টুরেন্ট সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা। আমরা গতকালকে এখানে খাইছিলাম রাত্রেবেলা, মোটামুটি আমি রেস্টুরেন্টে খাইছি এখানে সবগুলো চাইতে এবারে যে এটার খাবারটা খুব ভালো লাগছে, না ঘরোয়া স্বাদ আছে এখানে। এই যে আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে আমাদের রেগুলার প্যাকেজ। এটা খেয়েছি কক্সবাজারে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 5 পিস গরুর মাংস প্রতি বাটিতে, ভাত, ডাল, এই আর ভর্তা, যদি ভর্তা নেই ভাই আমাকে বাদ দেন। না না না, এটা হচ্ছে আমাদের রেগুলার পিস। আর এই রেগুলার খাবার এটাই আমরা প্রতিদিন ধরে খাচ্ছি, মোটামুটি কয়েকটা হোটেলেই খাইছি এখানে। এই যে আমি কয়েকটা হোটেল দেখাই, এই সামনে নিচে অনেকগুলো হোটেল আছে সিরিয়ালে, ওই হোটেলগুলোতেও খাইছি, কিন্তু ওগুলোর খাবার অতটা আহামরি লাগে নাই। মোটামুটি এখানে ব্র্যান্ডেড কয়েকটা হোটেলেও খাইছি, যেগুলো নাম আর বলতেছি না, রিলাউন হোটেল, বাট এটা আমার কাছে খুবই জোস লাগছে। আমরা আমাদের খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ করে এখন আমি বের হয়েছি বিল দিয়ে, আর আমরা রুমের দিকে চলে যাব। এই হোটেলের পাশে অনেকগুলো দোকান আছে যেখানে ছোট ছোট পুতির মালাগুলো সেল হয়। এই যে সামনে লাল বিল্ডিংটা আমাদের হোটেল, রোড ক্রস করে হোটেলে চলে যেতে হবে। এরপর আমরা হোটেলে যে একটা রেস্ট নিলাম, কেউই আর বের হই নাই। এরপর সোজা আমরা বের হয়েছি রাতের বেলা শুধুমাত্র খাওয়ার জন্য। তো খাওয়ার জন্য আমরা অন্য একটা হোটেলে চলে গেছি, জাস্ট টেস্ট করার জন্য এখানকার খাবারটা কেমন। তো এখানে আমরা নিয়ে নিয়েছি মুরগির মাংস, ডাল আর কয়েক রকমের ভর্তা ভাজি, ইউজুয়ালি যেটা দিয়ে থাকে।
সো এখানেও আমরা খাবার ট্রাই করলাম, বাট এখানে খাবারটা ওরকম ভালো ছিল না, কারণ রাইসগুলো খুবই শক্ত ছিল। খাবারটা ভালো ছিল, এটাই হচ্ছে মূল কথা। সো আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য নিয়েছিলাম। তো আমাদের দিনটা এভাবেই আমরা শেষ করলাম। আজকে আমরা আর কোনো কিছু এক্সপ্লোর করিনি বা কোনো জায়গায় যাইনি। আগামীকালকে আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সো সেই প্ল্যান অনুযায়ী আমরা কোথায় কোথায় গেলাম, কি কি জায়গাগুলো এক্সপ্লোর করলাম, কি কি এনজয় করলাম, এগুলো সব পেয়ে যাবেন আমাদের নেক্সট পার্টের ভিডিওতে। অ্যান্ড আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই এক্সপ্লোর করবেন। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।